যে আল্লাহ তোমাদের জন্য ওয়াদা করছেন যে নিকষ কালো অন্ধকার যেদিন ওই ময়দানে মাহশার ভয়াবহ হবে, আল্লাহ এক শ্রেণীর জন্য ওই দিন আলোর ব্যবস্থা করবেন, এ দায়িত্ব আল্লাহর। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হাদীদের মধ্যে 57 নম্বর সূরার 28 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ঈমানদারদেরকে আল্লাহ বলছেন, বেঈমানদেরকে নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো। আর দুইটা কাজ আছে তোমাদের, আরেকটা কাজ ওয়া আমিনু বিরাসূলিহি, আর তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিচ্ছেন রসুলের প্রতি তোমরা ঈমান আনো, যেই রসুলকে আমি প্রেরণ করেছি। আমরা একমাত্র অন্যদের থেকে স্বতন্ত্র এই জন্য, ইহুদির বাচ্চা যেগুলো আছে ইহুদে, এদের মধ্যে আচরণের সমস্যা হচ্ছে, এরা অমুক পয়গম্বর তমুক পয়গম্বরকে কেবল হত্যাই করে নাই, এরা বিভিন্ন পয়গম্বরকে গালাগাল করে। এখন পর্যন্ত খবর নিয়ে দেখবেন ইহুদিরা নূহ আলাইহিস সালামকে গালায়, সুলাইমান আলাইহিস সালামকে গালাগালি করে। সুলাইমান আলাইহিস সালাম যে টেম্পল বানাইছেন, ওইখানে যে বাইতুল মুকাদ্দাস নির্মাণ করে গিয়েছিলেন জিনদেরকে দিয়ে, এটা পর্যন্ত তারা অপছন্দ করে। কেননা তাদের ধারণা ওই জায়গায় ভিন্ন একটা কিছু করতে হবে যেখানে তাদের মসিহ আসবে, কিন্তু সেই মসিহ তাদের উদ্ধারকারী নাই, সেইটা মসিহুদ দাজ্জাল। তার জন্য তারা জায়গা বানাবে, পয়গম্বরকে গালি দেয়। যারা নাসারা তারা পর্যন্ত পয়গম্বরদের, নির্ধারিত একটা পয়গম্বরদেরকে গালি দেয়। কিন্তু ঈমানদাররা, মুসলমানেরা, একমাত্র ইউনিক উম্মতে মুহাম্মাদি, যারা বিশ্বাস করে আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি, কোন রাসূলের মধ্যে কোনো বিভেদ নাই, ইনারা সবাই আল্লাহর পয়গম্বর, আমরা সব আল্লাহর পয়গম্বরকেই সম্মান করি। এইটা একমাত্র আল্লাহ উম্মতে মুহাম্মাদির বৈশিষ্ট্য করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, আলো যদি পেতে চাও তাহলে 1 নম্বরে ঈমান আনো, 2 নম্বরে রাসূলের প্রতি ঈমান আনো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এইটা যদি তোমরা করো, তিনি তার রহমতের কোলে তোমাদেরকে তুলেই নেবেন। ওয়া ইয়াজআল লাকুম নূরা, আর তোমাদের জন্য একটা আলোর ব্যবস্থা করবেন, তামশুনা বিহি, যেই আলো দিয়ে তোমরা তোমাদের রাস্তায় চলাচল করবে। সুবহানাল্লাহ। তামশুনা বিহি, মাসি মানে কি? হাঁটা। আল্লাহ বলছেন এটা তোমাদের জন্য দেয়া হবে। এইটার ব্যাখ্যা 2 ধরনেরই। কেউ যদি সত্যি সত্যি ঈমান মজবুত করে, নবীর ইতাআত করে চলে, আল্লাহ দুনিয়াতেও তার সাথে অদৃশ্য আলো যুক্ত করে দিবেন, যেই আলো দেশে হেদায়েতের রাস্তায় চলবে। সুবহানাল্লাহ। ইনভিজিবল, সব আলো দেখা যায় না। এক্সরে করছেন কোনোদিন? হ্যাঁ, জীবনে দেখছেন এক্সরে আলো? কেমনে কখন শোয়ালো, কোন দিক দিয়ে আলো গেল, কিছুই বুঝলাম না। হাড্ডি হুড্ডি ছোট থেকে বড় সব দেখা হয়ে গেল। সুতরাং দুনিয়াতেই তো সব আলো আপনি চোখে দেখেন না। নবীজি বলছেন, কেউ যদি সূরাতুল কাহাফ তেলাওয়াত করে, এই জুমা থেকে আগামী জুমা পর্যন্ত এটা তার পথ চলার জন্য আলো হবে। সুবহানাল্লাহ। এটা বিশ্বাস করতে আপনার সমস্যা কোথায়? আমরা তো বিশ্বাস করতে পারি না। গল্প শুনিয়েছিলাম, আমাদের বন্ধু বান্ধবরা বলছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আসমান জমিনের মধ্যে যা গ্যাপ আছে সব আল্লাহ সওয়াব দ্বারা ভরায় দেন। সওয়াব মানে যদি আলো হয়, তাহলে একবার পড়ার পর তো আর পড়ার সুযোগ নাই, কেননা সব ভরে গেছে। এখন আরেকবার পড়লে তো ভাঙ্গে চলে যাবে, তাই না? প্রিয় ভাইরা, এই ঘরের মধ্যে 100 ওয়াট, 200 ওয়াট, 500 ওয়াট, একজন বলছে ঘরটা আলোয় ভরপুর, ফকফকা। এখন আপনি যদি বলেন এর মধ্যে আর বাতি বুত্তি জ্বলাস না, মোবাইল আলো দিস না, কারণ ঘর তো ভরে গেছে আলোতে, এরপরে নতুন আলো ঢুকলে ঘর ভেঙে যাবে, তাই তো? প্রিয় ভাইরা, নূর, সোয়াব হচ্ছে নূর। এটা আপনি কত উজ্জ্বল বানাতে পারেন, এটা হচ্ছে আপনার কাজ। এই আলোটা আল্লাহ দিবেন। আল্লাহ বলছেন শর্ত কি?
ঈমান আনার পরে আমলে সালেহ আর আমার হাবিবের অনুসরণ যদি করতে পারো, আল্লাহ বলছেন তোমাকে এমন আলো দিবেন যেই আলো দিয়ে তুমি পথ চলতে শুরু করবে। সুবহানাল্লাহ। ওই পথ কোথায় শেষ হবে? জান্নাতে। কোথায় শেষ হবে? জান্নাতে। এটা ওয়াদা করছেন কে? আল্লাহ। তাহলে এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ওয়াদা করেছেন। প্রিয় ভাইরা,